বাবাজিরা শুনো গো, এই মা জননী গুলা, এই মহিলা গুলা একটা বার তোমার মুখে মা ডাক শুনবে, একটা বার তোমার মুখে মা ডাক শুনবে, তার স্বামীকে আব্বু ডাক শোনাবে। এর কারণে মা জননী 10টা মাস যে কি কষ্ট করে, ও যুবক রে, এই কষ্টের খবর কেউ জানে না রে বাবা। এই মা জননী যখন হসপিটালে যায়, ডাক্তারকে বলে, ডাক্তার গো আমাকে সিজার করবেন করে, কিন্তু আমার বাচ্চাটা, আমার বেটাটার যেন কোনো ক্ষতি না হয়, আমার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। আজ এমন তুমি কুলাঙ্গার সন্তান হইলা রে বাবা, আজকে মা বকে মা বলে ডাকো না, আব্বাকে আব্বা বলে ডাকো না, আলেম উলামাকে সম্মান করতে পারো নাই রে বাপ। আজকে তুমি মাস্তানি করো, আজকে তুমি মাস্তানি করো রে যুবক, ও যুবক ভাই রে, কবরে যাইয়া দেখ বাসের লাঠি রেডি। ডোমকুল থানা মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বাপ একটা নার্সিং হোম আছে, যেই নার্সিং হোমটার নাম হলো দিয়া নার্সিং হোম। ওই দিয়া নার্সিং হোমে আমার একটা ডক্টর কিন্তু আমার বন্ধু আছে বাবা, যার নাম হলো মনিরুল ইসলাম বাবাজি। ওই ডক্টরকে জিজ্ঞাসা করলাম, ভাই গো এই মহিলাগুলা যখন, মাছগুলার যখন সন্তান প্রসব হয়, যখন তাদের প্রসব হবে না, ডাক্তার রায় দিয়ে দিল সিজার করতে হবে, বলেন তো ভাই সিজারের রোগীকে কতটা কাটা হয়, পেটটা কতটা কাটা হয়? ওই ডাক্তারটা ডাক দিয়া বলে, ভাই হুজুর গো একটা কথা শুনেন, আমাকে একটা ছবি দেখালো রে ভাই, এতটুকু জায়গা কাটে না, মা জননীর মোটামুটি এতটা জায়গা কেটে ফেলে। যেই মাটার শরীরে কোনো রকমের কোনো খুঁত ছিল না বাপ, তোমার মুখে মা ডাক শোনার জন্য তার পেটটাকে বাবা কেটে ফেললো রে বাবা। এরপরে ভাই এ যুবকেরা, ওই ডাক্তার বলছে, ভাই গো আগে মহিলাদেরকে বাবা অজ্ঞান করা হতো, বেহুশ করা হতো, কিন্তু এখন সন্তান চুরি হয়ে যাওয়ার কারণে, সন্তান দিক ওদিক হয়ে যাবে বলে এই মায়েদেরকে কিন্তু বাবা আর তাদেরকে কিন্তু আর বেহুশ করা হয় না। মা জননীর এই জায়গাটা শুধু বোধা করা হয় বাবা, মা জননী দেখতে পায় সব কিছু, মা জননী বুঝতে পারে সব কিছু। এরপরও নিজের জীবনটাকে, দেহটাকে বেডের উপরে চাপাইয়া দিয়েছে, চাপাইয়া দিয়ে ডাকটাই মনের বাসনা, আমি সন্তানের মুখে মা ডাক শুনবো। আমি বললাম, ভাই ওই মা যখন সন্তানটা বের করলেন, মাকে যখন দেখান, বলে ভাই গো সাথে সাথে তার জনম দুঃখিনী মা একটা মুচকি হাসি দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আব্দুল কাদের 3300 টাকা, সুবহানাল্লাহ। আব্দুল কাদের সাহেব 3300 টাকা তার মা বাপের জন্য। আমি এখনো মা বাপের সেই জায়গাতে আসিনি, তবে তার আগেই মা বাপের পাগল, মা বাপের সেই সন্তান আজ আব্দুল কাদের সাহেব 3300 টাকা দিয়ে দিয়েছে। তা আব্দুল কাদের সাহেব কই? হ্যাঁ, কোন দিকে? আব্দুল কাদের সাহেব চাচা নাকি? চাচা বয়সে, চাচা বয়সের বাবজি মা বাপেরকে মহব্বত করেন, আলহামদুলিল্লাহ। আমি তাইজুল ইসলাম যতই বড় বক্তা হইরা ভাই, যতই বড় মুফতি হই আর মুহাদ্দিস হই, মক্কা মদিনার ইমাম হইয়া আল্লাহর জান্নাতে যাওয়া হবে না যদি এই মা বাপকে যদি ভালো না বাসি। তেমন কোন আল্লাহর বান্দা আব্দুল কাদের চাচাকে বলবো, বাপ আপনি যখন বক্তব্যের মধ্যেই যখন আপনি কিসে টাইম করে ভাই, কিসে এই দেখেন, হ্যালো বাবাজি আমার সোনা মানিকেরা,
এদিকে ভালো ঠিক করো না, তবে পায়ে বাইধে হবে তোমার সবসিডি উল্টাবে। বাবাজি শোনা, আব্দুল কাদের চাচাকে বলবো 3300 টাকা দিয়েছেন বাপ। আমার মন একটা কথা আপনাকে বলবো বাপ, আপনাকে এক্ষুনি বলছি না, আর মাত্র 1700 টাকা পরে দিয়ে দিতেন, 5000 টাকা বুঝিয়ে দেন নাকি বাবজি? হ্যাঁ 1700 টাকা ইনশাল্লাহ পরে বলবেন যে কাউকে একটু খবরটা পাঠিয়ে দেন না, যে ইনশাল্লাহ এই 1700 টাকা 1 বছর আপনাকে সময় দিছি বাপ। 1 বছর পরে 1 বছরের মধ্যে আপনি মাঝে মাঝে 200 100 500 করে এই 1700 টাকা দিয়ে দিবেন। আব্দুল মালিক চাচা আমার, আপনি 3300 টাকা দিয়েছেন, আর মাত্র 1700 টাকা ইনশাআল্লাহ দেখেন ফুরায়া যাবে না রে বাপ। আসেন তো ভাই, এই মা জননী জনম দুঃখিনী মা সন্তানের মুখখানা দেখার সাথে সাথে আনন্দিত হয়ে যায়, খুশি হয়ে যায়। আজ সেই সন্তান তুমি, সেই মাকে তুমি মা বলে ডাকো না ভাই। ভাই রে, কবি বলছেন ওরে মায়ের কাঁদন এ যাবদ জীবন, এই 2-4 মাস বুনের কাঁদন রে, ওরে ঘরের পুরি বাইরের কাঁদন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার এ জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বাইরে 10 মাস 10 দিন মায়ে এ গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমরা দুনিয়ায় আসলাম ভাই। এ 10 মাস শেহরুল, সুবহানাল্লাহ, শেহরুল দিয়েছে 120 টাকা। আল্লাহ গো তার দানকে তুমি কবুল করে নাও। ওরে 10 মাস 10 দিনে মায়ে এ গর্ভে দিছে ঠাই, এ রক্ত মাংস খাইয়া আমরা দুনিয়ায় আসলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমরা উঠিলাম কাঁদিয়া, শান্ত করিল আমার মায়ের বুকের দুগ্ধ দিয়া, এ মায়ের ও সবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, ও মা সন্তানের কুলে লইয়া ভুলেছে সব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বাইরে হাতে পায়ে তেল মাই খামা দিল শক্ত করি, পোষা পায়খানা আমরা মায়ের কুলে করি। কথা বলেন ঠিক না ঠিক না? শাশুড়ি কোলে, মনে হয় শাশুড়ি কোলে ভাই, আপনি বোধহয় ভুল ভালো বলছেন গো। অবশ্যই সঠিক, মা জননীর আমরা শরীরে পেশাব পায়খানা করি। এ যুবকেরা ভাই শুনো, এটা সত্য প্রমাণ নাও ভাই। তুমি 2টা মিষ্টি নিয়ে যাও, তো 2টা মিষ্টি নিয়ে যদি শ্বশুর বাড়িতে যাও না, এ কোহিনী দিয়ে সালাজ ভাই বুঝেন আপনারা, বড় সমন্দির বউ, হ্যাঁ এমন গুটিয়ে মারবে যে কাজ পাখি 2টা মিষ্টি নিয়ে উঠিয়েছে আমার বাড়িতে, হ্যাঁ তখন শাশুড়িকে যে বিচার দেবে, মা দেখেন তো আপনার বৌমা জ্বালাই, তো তোমারও যে কান্ডা কান্নাই গো জামাই, তুমি কি বিলে কিছু নিয়ে আসবে না, আইনে ভাই না তো 2টা মিষ্টি বিলে কি নিয়ে এসো, হ্যাঁ কোন বিবেক আইনেছো? কিন্তু ভাই যুবক এই ছেলেরা শুনো, তুমি 2টা মিষ্টি নাও, নিয়ে তোমার মায়ের কাছে যাও, মাকে গিয়ে বলো মা আমার পকেটে টাকা ছিল না মা, আমি 2টা মিষ্টি নিয়ে এসেছি, এই মিষ্টি 2টা খেয়ে তুমি খুশি হও। বলেন তো ভাই মা খুশি হবে না বেজার হবে? হ্যাঁ খুশি হবে। তাই কবি বলছেন ওরে হাতে পায়ে তেল মায়ে খামা দিল শক্ত করি, আর পোষা পায়খানা আমরা মায়েদের কুলে করি, তবু না আমারা করিল এ ভিজিল গুহে মুতে, আমাদের সুখ নাই রাখিয়া আমার মাথাকে ভিজাতে, আবার অসুখ হইলে এ চায়া দেখি মাই রইছে বিছানাই বইসারে, বলে আল্লাহ লইয়া যাও গো সন্তানের
নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ছেলে যদি কুপুত্র হয় এ মায়ে নাহি ফেলে, আর হাজার দোষ থাকিয়া তবু মায়ে গোপন রাখে। আজকে তাইজুল ইসলাম ভেবে বলে জান্নাত মায়ের পায়ের তলে রে, ওরে দেখে বুখারী হাদিস খুলে করেছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আজ কারা গো এখানে মাওয়ালা মানুষ বসে আছেন, মায়ের পাগল কারা জানি বসে আছে আমি জানি না। আজকে মায়ের পাগলের পরিচয় আমি একটু দেখবো বাবা। আজকে আপনাদের এই উত্তর দিনাজপুর জেলাতে বাপ অনেক জায়গায় আমি এসেছি রে বাবা। আপনাদের হেন্দাবাদ ঠুকঠুকির মোড়ে এসেছিলাম, আপনাদের শিয়ালতরে এসেছিলাম, আপনাদের কৃষ্ণমুড়িতে এসেছিলাম, আপনাদের ইটাহারে এসেছি বাপ, আপনাদের সেলিমপুর বলে একটা জায়গাতে এসেছি, অনেক গ্রামে চোপড়া থানা বলে একটা থানা আছে না নাই বাবাজি, ওই চোপড়া থানার ভিতরে এসেছিলাম বাবা গো। আমি আপনাদেরকে বলবো কারা গো আজ মায়ের পাগল এখানে বসে আছেন ও বাবাজি। তার আগে আপনাদেরকে একটাবার বলি বাবা, এই আব্দুল উজ্জাই মানার কারণে কবরকে ভয় করে রে বাবা। কবর সব সময় ডাকতে আছে, কবর কবর ডাকতে আছে, কবর সব সময় ডাকতে আছে বাবা। কবর হইল পোকামাকড়ের ঘর, কবর হইল সাপ বিচ্ছুর ঘর। এই আব্দুল উজ্জা একটা ডাক দিয়া বলে চাচা গো দুনিয়ার জমিনে আমার মা নাই বাবা নাই, ও চাচা আপনি আমাকে যদি এখন বেইজ্জতি করে দেন গো চাচা, আমি একটা তরুণ যুবক নওজোয়ান যুবক ছেলে চাচা গো, আমি যদি লুঙ্গিটাও খুলে দিই গো চাচা, আমার কি লজ্জা করবে না, আমার কি শরম করবে না? এবার চাচা ডাক দিয়া বলে ওসব কাহিনী আমাকে বলে কোনো লাভ নাই, তবে শোনো রে বাবা তোকে একটা কথা বলে দি, আমাকে যা আমার দেওয়া জিনিস যা কিছু আছে সব আমাকে ফিরাইয়া দে। আজ মুসলমান কলেমাওয়ালারা ও নবীওয়ালারা কোরআনওয়ালারা শুনো ভাই, ওই আব্দুল উজ্জা একটা ডাক দিয়া বলছেন চাচা, লুঙ্গিতে হাত দিয়েছে, লুঙ্গিতে হাত দিয়েছে, ডাক দিয়া বলে চাচা গো এই দেখেন খুইলা দিলাম লুঙ্গি, ইমান বানাইলাম সঙ্গী, জোরে বলে সুবহানাল্লাহ। খুইলা দিলাম লুঙ্গি, ইমান বানাইলাম সঙ্গী চাচা গো, আমার লুঙ্গির দরকার নাই, আমার আল্লাহর দরকার, আমার গোষ্ঠীর কোনো দরকার নাই, আমার কোন রকমের বংশের দরকার নাই, আমার দরকার হলো আমার মদিনাওয়ালা, আমার দয়ার নবীকে পেলে আমি ঠিক হয়ে শান্তি পেয়ে যাব। এ বাবাজি আমার সোনা মানিকেরা, আজকে বাবা গো আপনাদের এই বিলাসপুরের জমিনে, ও এই গ্রামের বিলাসপুর তো নাকি মতিগঞ্জ, এই মতিগঞ্জের মুসলমানদেরকে বলবো বাপ আজকে ঈমান আনার কারণে, এই ছেলেরা এই যুবকেরা এখানে করো ভাই, হ্যাঁ এই বৃদ্ধ মানুষগুলার গাড়া ঢিলে হয়েছে, তো গাড়া ঢিলে হয়নি তোমার হয়ে গেছে, গাড়া ঢিলে হবে বুঝেন, বৃদ্ধ যে সমস্ত ব্যক্তিরা আছে এরা কখন পেশা হয় বুঝে না, বুঝতে পারে না কিছু ব্যক্তি, তো এরকম বৃদ্ধ অনেক মানুষ বসে আছে, আর এদের বাবাজি রাখেন, এদের বাবাজি এই যুবকগুলার জানে এদেরই জানে বেশি ঢিলে হয়ে গেছে, হ্যাঁ উঠাউঠি করছো আজকে শুনতে রাজি না, কবরে যায়া দেখো ভাই, এদেরকে কিয়ামতের দিন আজকের এই মজলিসে বারবার উঠাউঠি করার জন্য একটা জবাবদিহি করতে হবে। একটা মজলিসে উঠাউঠি করলে বলেন তো ভাই মজলিসের ক্ষতি হয় না, হয় না? সবার ক্ষতি হয় না, হয় না? বলেন না কেন? আরে জবানটা একটু দিয়ে উত্তর দিয়েন বাপ শোনা, হ্যাঁ সুবহানাল্লাহ, তোর ভাই ছাড়েন কতবার হয় বাবাজি আমার সোনা মানিকেরা। তো বাপ আমি আপনাদেরকে বলবো ভাই শোনা,
আপনার আমার দুশমন না ভাই, আপনার আমার কালেমার ভাই, আপনার আমার কালেমার ভাই মুসলমান ভাই। আরে বাবা পৃথিবীর জমিনে এই মুসলমানের কেউ নাই রে বাপ। আমার আল্লাহকে, আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চান। আমার আল্লাহ দয়ালু বাপ। আমার আল্লাহর এক ইশারাতে সব ঠান্ডা হয়ে গিয়েছিল করোনা ভাইরাসের টাইমে, দেখেছেন বাপ। আজ সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও। আজকে জানেন না গরিবের নওয়াজ আজমির শরীফ নিয়ে চলছে না, চলছে না আমাদের দেশে? হ্যাঁ, তার আগে বাবাজি এটা তো আপনারা খবর পেয়েছেন। আজ থেকে আপনাদের এই কৃষ্ণমুড়িতে যেদিন আমি থাকি, এই কৃষ্ণমুড়িতে যেদিন ছিলাম, এই এক আধ মাস হবে নাকি গো, 1 মাস 1.5 মাস হবে, সেই দিন আমাদের দেশের ইন্টারনেট বন্ধ ছিল মুর্শিদাবাদের। কেন জানেন? ওই যে আপনার গেট করে না, গেট, আপনারা হয়তো একটা গেট করেছেন, গেট। তো ওই গেটে কি করেছে, গেটে একটা নেম প্লেট থাকে, দেখবেন যাতায়াত করে, বক্তাদের নামগুলো যাতায়াত করে না হুজুর? তো বক্তাদের নামগুলো যাতায়াত করে ওই রকম ভাবো পূজা মণ্ডপে গেট করেছে। তো ওই গেটের নেম প্লেটে এখন আমার মোবাইলে ভিডিওটা আছে। তো ওই নেম প্লেটে আপনার লেখা আছে, আমি তখন আপনাদের কৃষ্ণমুড়িতে, মুর্শিদাবাদে কোনো টাওয়ার নাই, নেটওয়ার্ক নাই, কোনো খবর চলে না। কারণ কি জানে যে সব জায়গাতে মুসলমানেরা খেপে যাবে এই কথা যদি শুনে ফেলে। তো বাবাজি সেই সময় দেখলাম কি, আমাদের কাছে যখন আমার ভিডিওটা পাঠানো হলো, দেখলাম ওই ভিডিওতে ওই নেম প্লেটে গেটে লিখে দিয়েছে মাদার ফাকার আল্লাহ, অর্থাৎ আমার আল্লাহকে মা তুলে গালি দিয়েছে। মুসলমান মদ খেতে পারে, মুসলমান গাঁজা খেতে পারে, মুসলমান তাড়ি খেতে পারে, আল্লাহ আল্লাহর নবীকে কিছু বলবে মুসলমানেরা সহ্য করবে না। কথা বলেন ঠিক না বেটি? ভয় লাগছে? মুর্শিদাবাদের জমিন থেকে এসে কথা বলছি ভাই, মুর্শিদাবাদের জমিন থেকে এসে কথা বলি। আরে ভাই আজ মরে গেলে কাল 2 দিন। তুমি ভাবছো দুনিয়াটা আপন, দুনিয়া আপন। আজ বেলডাঙ্গার জমিনে মুসলমানকে কুবাইছে কিভাবে? আমার মোবাইল দেখেন, আমার মোবাইলটাই দেখেন। তুমি ভাবছো যে ওখানকার মেরেছে ওখানে থাক। আরে ভাই মুসলমান ওই মুর্শিদাবাদের পরে তোদের পালা। একটা খেতে, একটা ফসলে 2টা গরু লেগেছে, ফসল খাচ্ছে। একটা গরু ফসলের মালিক গিয়ে একটা গরুকে যখন আঘাত করেছে, দ্বিতীয় গরুও দৌড় দিয়েছে। বলে তোকে তো আঘাত করেনি, তুই দৌড়িস কেন? গরু বলে যে ভাই রে তোর পরে আমার পালা। একটা পশু বুঝে যে ওর পরে আমার পালা। আমরা মুসলমান বুঝি না, আমরা মুসলমান বুঝি না। ভাই শোনা, আজকে তুমি মাস্তানি করো ভাই, তোমার মাস্তানি কোথায়? মুসলমানের সাথে মাস্তানি। এ যুবকেরা আমি বলি নাই অন্যায় ভাবে কাউকে আঘাত করবে না, অন্যায় ভাবে আমরা মুসলমানেরা কাউকে আঘাত করি না। এরকম একটা রিপোর্ট নাই যে কোনো মন্দিরে কোনো গির্জাতে আমরা আঘাত হেনেছি, এরকম একটা রিপোর্ট নাই। কিন্তু মুসলমানদের মসজিদকে বুলডোজার চালিয়ে ভাঙে না, ভাঙে না? হ্যাঁ, এ যুবকেরা কথা বলে না, কথা এই জবান আল্লাহর দান। বুবা হয়ে কবরে যাবি ভাই, বুবা হয়ে কবরে যেতে হবে। নিজেকে মহান মনে করো ভাই। শোনা, আল্লাহর পক্ষে কথা বলতে শিখো ভাই, নবীর পক্ষে কথা বলতে শিখো ভাই রে। শোনা, আপনাদেরকে বলি আমার মা খালারা শুনেন, এই কারণে এই ভারতবর্ষের জমিনে, কর্ণাটকের জমিনে একজন মহিলা যার নাম ছিল মুস্কান খান। এই মুস্কান খান, এই বোনটি আমার, এই বোনটি আমার একটাই অপরাধ কি জানেন? এই বোনটাকে বাবাজি, এই বোনটাকে আমার তার অপরাধ কি ছিল? যে সে বুরখা পরতো, পর্দা করতো। এটাই তো নাকি? সে পর্দা করতো। আমার কানে আছে ভাই, শোনা, টেনশন নেবেন না বাবাজি। তো পর্দা করতো কি? পর্দা করে কলেজে যেত, কলেজে। তো কলেজে বোন রে, ও বুবুরা শুনো, তোমরা আজ পর্দা করো না। দেখো তোমরা তো, আমরা মহিলাদের জন্য জীবন দিতে পারি না, পারি না ভাই? আমাদের বিবির জন্য আমরা বিবিকে কাউকে কিছু বলতে দিই? কাউকে কিছু বলতে দিই না। কিন্তু শুনো, ওই বোনটি আমার যখন আপনার বুরখা পরে পর্দা করে যখন কলেজে যাচ্ছে, স্কুটিটা কলেজের বাইরে যখন রাখছে, আপনার একাংশ আপনার উগ্রপন্থী হিন্দু, সব হিন্দু খারাপ না বাবাজি, একাংশ উগ্রপন্থী হিন্দু তারা জয় ইসলামের স্লোগান দিয়ে ওই বোনটার দিকে তেড়ে যাচ্ছে। ওই বোনটার পাশে একটা কালেমা পড়া যুবক ছিল না, একটা মুসলমান ছেলে ছিল না, তার নিজের ভাই ছিল না, তার বাবা ছিল না। ওই বোনটি আমার একাই বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিয়া শুধু ইন্ডিয়ার জমিন না, বাংলাদেশের জমিন, পাকিস্তানের জমিন, আমেরিকার জমিন, ইরাকের জমিন, রাশিয়ার জমিন, চীনের জমিন, গোটা পৃথিবীর কাফেরদের কলেজা কাঁপায়া দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, উলামা আহলে সুন্নাত
जिंदाबाद। मसलके आला हजरत जिंदाबाद। हजरत अल्लामा मौलाना ताजुल इस्लाम साहब जिंदाबाद। बाबा जी সোনা ভাই তুমি ভাবছো এই দিনই দিন, এই দিনের পরে আরো দিন আসবে ভাই। সোনা মানিকেরা পুষ্পাল প্রধান সাহেব কই চলে গেছে, আগে আগে বিদায় করে দিয়েছেন। ও উনি 2000 টাকা দিয়েছে। যাই আলহামদুলিল্লাহ, যখন যদি থাকতো তাহলে একটা যাই হোক দেখা যেত। যাক প্রধান সাহেব উনি 2000 টাকা দিয়েছেন। আর একজন ব্যক্তি আপনার দিয়েছেন নগদ 10,000 টাকা। গৌতম পাল এমএলএ সাহেব সুবহানাল্লাহ, উনি এই মাদ্রাসার জন্য 10,000 দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। গৌতম পাল নামে 10,000 টাকার দাতা ধরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা সবার জন্য দোয়া করব বাবা। তো আমার ভাইরা কারা আছেন আজ কলমেওয়ালা ভাই, কারা আছেন আজ নবীওয়ালা, কারা আছেন কোরআনওয়ালা ভাই, আজকে আপনাদের এই যে মাদ্রাসা, এই মাদ্রাসাটা আমি দেখলাম কিছুই করা নাই। আপনাদের দেশের এই মাদ্রাসাটার কিচ্ছু করা নাই। আজকে বাবাজি ওই আপনার আব্দুল উজ্জা, পরবর্তী ঘটনাটা আমি পরবর্তী কালে বলবো। ঈমান আনার কারণে নবীকে পাওয়ার জন্য, আল্লাহর কোরআনকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য নিজের লুঙ্গিটা পর্যন্ত খুলে দিলেন। আজকে ভাই আমার দেশের মুসলমানেরা, এ বাবাজি আমার ভাইজানেরা, আমার মা খালাগো, আজ আমার ডানে বামে সামনে পিছনে আপনারা বসে আছেন, আপনাদেরকে বলবো একজন ব্যক্তি, একটা ব্যক্তিকে আমি শুধু দেখতে চাই যে বাবাজি আমরা 11 শরীফকে মানি, আমরা সুন্নি মুসলমানেরা 11 শরীফকে মেনে থাকি। তো বাবাজি এই 11 শরীফের উদ্দেশ্যে, 11 শরীফের উদ্দেশ্যে একজন ব্যক্তিকে আমি বাবাজি এই মাদ্রাসাটার জন্য 11,000 টাকার একটা দাতা আমি দেখতে চাই। সুবহানাল্লাহ। বাবাজি আমি একটা তাকবীর দিব, একবার তাকবীর দিব। এ বাবাজি, এ আমার কালেমাওয়ালা ভাইয়েরা, আমার মুসলমানওয়ালা ভাই, মুসলমানেরা, ও মুসলমান নবীওয়ালা ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো ভাই, আমি বহুত জায়গাতে যাই, আমি যদি বছরে যদি 100টা জালসা করি, কিন্তু বাবাজি দেখা যায় 90 থেকে 95টা এই জালসা, 95টা জালসাতে এই কালেকশনের বিষয়টাকে আমি কেন্দ্র করে থাকি। কিন্তু আজকে আপনাদের দেশে, আপনাদের এই এলাকাতে আমি বাবাজি পাবো কি পাবো না বলে এই ভয়ে বাবাজি আমি অনেক জায়গায় 30,000, 40,000, 50,000 পর্যন্ত চেয়ে থাকি। আপনাদের কাছে আজ 50 চাই নাই, 30ও চাই নাই, 20ও চাই নাই, মাত্র একজন ব্যক্তি 11,000 টাকা। ইনশাআল্লাহ আল্লাহর কোন বান্দা, কোন মায়ের পাগল, কোন আব্বাজানের পাগল, যে আব্বা মা কবরে শুয়ে আছে, যে একটু হাতটা উঁচু করে বলবেন ইনশাআল্লাহ যে হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি এই 11,000 টাকা আমি আস্তে আস্তে দিয়ে দেব। ও বাবাজিরা, আমার সোনা মালিকেরা, আমার মা খালাদের তরফ থেকেও বলবো মাগো, যদি আপনাদের তরফ থেকেও আমার জীবনে এরকম আছে, একজন মহিলা একেবারে নগদ 60,000 টাকা দিয়েছিল আমাদের মুর্শিদাবাদ জেলার একটা 55পুর বলে একটা জায়গায়। দেখেন বাবা, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।